শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নাম্বার 17 তদ্বুদ্ধয়া তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অনুরাবৃত্তিম জ্ঞান নিধর্তু কলমশা। শব্দার্থ তদ্বুদ্ধয়া যার বুদ্ধি পরমেশ্বর ভগবানে স্থির হয়েছে, তদাত্মানঃ যার মন পরমেশ্বর ভগবানে একগ্র হয়েছে, তন্নিষ্ঠা কেবল ভগবানই নিষ্ঠা সম্পন্ন, তৎপরায়ণা যিনি সম্পূর্ণরূপে তার আশ্রয় গ্রহণ করেছেন, গচ্ছন্তি লাভ করেন, অনুরাবৃত্তি মুক্তি, জ্ঞানের দ্বারা, বিধৌত কলমশা কুলস। অনুবাদ যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কুলস সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবতত্ত্বার কথা ঘোষণা করেছে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই কথা বলা হয়েছে। তত্ত্ববিদেরা পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভগবানও বলেছেন মত্তঃ পরতমম জ্ঞানাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নয়। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠিয়াম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং সর্বতোভাবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব। যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন।